প্রথম কারাবাসের কাহিনী। কবি শ্যামলেশ বন্দ্যোপাধ্যায়। আমার বন্ধু সুকল্যাণ একদিন জেলে গেল বিনা টিকিটে ট্রেনে চড়তে গিয়ে। ছাড়া পেল 7 দিন পর। গায়ের সবাই দল বেঁধে ছুটল দেখতে। কতকগুলো ইস আহা ইত্যকার, ফনা তোলা সাপের মতো অসংখ্য জিজ্ঞাসা। আমি হলপ করে বলতে পারি, আমার মতো ভালো রেজাল্ট আমাদের পাড়াতে কেউ করেনি। কাকা বলতো, ব্যারিস্টার হবি, 10 পয়সা 2 আছে। রাঙামাসি অন্যরকম, না না ইঞ্জিনিয়ার, আমরাও কদিন বাবুর সাথে ঘুরে আসব, চাঁদে নয় মঙ্গল গ্রহে। বাবার ঠোঁট বেঁকে যেত ডান দিকে ঔদাসীন্যে। বাবা তো স্কুল শিক্ষক, সে আমলে 251 টাকার চাকুরে। টিউশন করতো গোটা 10। বিদ্যাসাগরের গল্প বলতো ছাত্রদের, আমাকেও। ডাক্তার ইঞ্জিনিয়ারের মোহ না থাকলেও বাবা বলতো, বড় হও, এমন কিছু করো না যাতে ছেলে বলে পরিচয় দিতে আমাদের লজ্জা করে, যেমন জেলখাটা আসামি। তার কদিন আগেই সুকল্যাণ জেলে গিয়েছিল। আমার মা শান্তিলতা দেবী জলপাইগুড়ির মেয়ে, ইংরাজি স্কুলে কেটেছিল সাহেবী যুগ। মা কিন্তু বিদ্যাসাগরের গল্প বলতেন না, কারণ বিদ্যাসাগর দুধ খেতেন না বাছুরের কষ্ট হয় বলে। আমিও খেতাম না, অথচ আমার জন্যই আসতো মাছ, দুধ, কাঁচা সবজি। মার সাথে বাবার ওই একটি বিষয়ে আন্তরিকতা, এমন কিছু করো না যাতে ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করে, যেমন জেলখাটা আসামি। আমাদের পাড়াতে জেল, কয়েদি, হাতকড়া, দেওয়ানি, ফৌজদারি, ওয়ারেন্ট এই শব্দগুলো ডানাওয়ালা উই পোকার মতো ছড়িয়ে পড়ল বাতাসে। দিদিও নাক বেঁকাতো, ই মা, কোমরে দড়ি, হাতকড়া, ভাবতেও ঘেন্না করে। দেখিস বাবা, তুই যেন কোনোদিন। সুকল্যাণের বাবাও স্কুল মাস্টার, আমার বাবার স্কুলেরই। অথচ জানেন, সুকল্যাণ কোনোদিন কোনো অন্ধ ভিখারিকে হাত ধরে রাস্তা পার করে দেয়নি। স্বদেশী যুগের ইতিহাস পড়তে পড়তে বলতো, আমি বাবা ওই গ্যাট হয়ে ক্ষুদিরাম হতে চাই না। সব নদীর স্রোত সমুদ্রে মেশে কি? সব পাহাড় আগ্নেয়গিরি হয় কখনো? সব উইপোকা পাড়ে ডানা মেলে উঠতে, অথচ সব মায়েরা চায় আমার সন্তান যেন দুধে ভাতে থাকে। সব বাবা তো চায় বুড়ো বয়সে হাঁপানি ধরা বুকে ছেলের বউ মালিশ করবে সর্ষের তেল, ছেলে আনবে মৌসম্বি, আনারস, বাজারের তরতাজা মাছ। একই সঙ্গে 2টো বই শেষ করেছিলাম বাবার চোখ এড়িয়ে, কারণ দুটোই আমার মতো স্ট্যান্ড করা ছাত্রের জন্য নয়। একটা শরৎচন্দ্রের দেবদাস, অন্যটা মা গোর্কির। কখনো ভালো লাগতো আমার জন্য চন্দ্রমুখী ভাবছে, পার্বতী ভাবছে। আবার কখনো মনে হতো পাভেল আমার হৃৎপিণ্ডে হাতুড়ি ঠুকে চলেছে ক্রমাগত, ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমার ক্যান্সার ধরা ইচ্ছেগুলো, কুষ্ঠের মতো আরতিগুলো, যক্ষার মতো পিন ফোটানো জ্বালাগুলো। চিৎকার করে বলেছিলাম ঘুমের মধ্যে, আমি পাভেল হতে চাই মা, আমাকে পাভেল হতে দাও। বাবা, মা, কাকু, দিদি সবাই ছুটে এসেছিল, সবাই একমত, ভয় পেয়েছে, নেবা ধরেছে। যে কথাটা বলতে বলতে থেমে যাচ্ছি, সেদিন বিকেলে, ঠিক বিকেল আর সন্ধ্যের মাখামাখি, আমাদের কলেজের ঠিক পাশের বস্তিতে রিকশাওয়ালা নাসির, শেলি আর ঈশানকে ঠ্যাঙাচ্ছিল পুলিশ। আর কিছু নিরামিষ অহিংস বন্ধু চিৎকার করছিল শ্বেত পাঞ্জাবিতে, গায়ের অহিংস লোম ঢেকে, সবরমতীতে মুখের লালা মুছে, হারামজাদা, দেশটাকে ভিয়েতনাম বানাবি। ঠিক তক্ষুনি একটা অহিংস লালসা ছিটকে বেরিয়ে গেল। এবার মুখের লালা রুমালে মোছা যায় না, নখ আর পাঞ্জাবির হাতায় লুকোনো যায় না। জাহাঙ্গীর শেখের বিবিকে জোর করে টেনে নিয়ে চলল ঝোপের আড়ালে। আক্রান্ত চিৎকারে চাপা পড়েছে সাগিরার গোঙানি। ঝোপটা আমার থেকে 5 হাতের মধ্যে। পাভেল চলেছে আমার বুকে হাতুড়ি পিটিয়ে। হাতের বই ছুঁড়ে ফেলে দিয়ে তুলে নিলাম একটা বিরাট পাথর। শ্বেত লালসার দিকে তাকিয়ে প্রাণপণে
এক ঝলক রক্ত, রক্ত। তারপর তারপর আমার কথাটি ফুরালো। নোটে গাছটির কি হবে? পরের দিন সকালে কলেজ যাব। মা মাছের কাঁটা বেছে দিচ্ছে, দিদি দুধের বাটিতে হাওয়া করছে। এমন সময় কালো ভ্যান, এক ঝাঁক পুলিশ, এক দল সত্যাগ্রহী, সেই মাথা ফাটাটাও। আমার হাতে পড়ল হাত করা, গাঁটে পড়ল গাঁটছড়া। মায়ের হাতে মাছের কুঁঠি, দিদির হাতে দুধের বাটি। সাগিরা, জাহাঙ্গীর, ঈশানের চোখে টল টল করছে কৃতজ্ঞতা। একবার ভয়ে ভয়ে মুখ তুলে তাকালাম মা, বাবা, কাকা, দিদির মুখের দিকে। দেখলাম দিদির চোখে বিজয়ীর হাসি। কাকু বলল, কোনো ভয় নেই তোর বাবুয়া। বাবার চোখে অহংকারী কান্না। আমার মা বলল, দেখো দেখো না, আমাদের ছেলে কত বড় হয়ে গেল।